শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ দেখে আপনার হয়তো মনেই হতে পারে নাহিদ রানা ওয়ান সিরিজ ওয়ান্ডার, কিন্তু বাস্তবতা ভিন্ন। লঙ্কান ব্যাটারদের চোখে মুখে সেই ভয়ের ছাপ অন্তত নাহিদ ফেলতে পেরেছেন। যদিও উইকেটের ট্যালি কোনোভাবে তার পক্ষে কথা বলছে না, কিন্তু এক্ষেত্রে তিনি দুর্ভাগা, কোনো কোনো ক্ষেত্রে টিম কম্বিনেশনের গাফিলতির শিকার। গল টেস্ট নাহিদের কেটেছে নিদারুণ বাজে। একমাত্র ইনিংসে বল করে বিনা উইকেটে ৯৭ রান বিলিয়েছেন নাহিদ। এরপর কলম্বো টেস্টের এক ইনিংস পেরিয়ে যাওয়ার পর নাহিদের ঝুলিতে স্রেফ একটি উইকেট। তাই তো মনেই হতে পারে নাহিদের গতি নির্বিশেষ অস্ত্র। কামিন্দো মেন্ডিসের বক্তব্য শুনলেও আপনার সেই বিষয়টি পোক্ত হবে। তৃতীয় দিন শেষে প্রেস কনফারেন্সে কামিন্দো বলেন, আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে আমাদের ১৪০ কিলো প্রতি ঘন্টার বোলারদের সামলাতে হবে। আমরা স্রেফ ইতিবাচক অ্যাপ্রোচে তাকে সামলেছি। বেশ সাদামাটা এক বোলার হিসেবে প্রতিফলিত হচ্ছেন নাহিদ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কিন্তু বাস্তবতা হচ্ছে নাহিদের ভাগ্য মোটেও সহায় হয়নি তার। দ্বিতীয় দিনে তিনি কম করে হলেও দুটো উইকেট পেতে পারতেন। তার ওই গতিশীল বাউন্সার রীতিমতো ঢুকেছেন প্রথম নিসাঙ্কা ও দীনেশ চান্দিমাল। একটা বাউন্সার তো নিসাঙ্কার হেলমেটেও আঘাত করে। কোনো মতে দেখে শুনে পুরনো বলে নাহিদকে সামলে নিয়েছেন লঙ্কান ব্যাটাররা। আর এখানেই আসে টিম কম্বিনেশন বাজে পারফরমেন্সের প্রয়োগ হিসেবে। নাহিদ রানা মোটেও নতুন বলের বোলার নন, তিনি বরং দলের তৃতীয় পছন্দের পেসার হতে পারেন। আর কেবল তবেই নাহিদের সেই ভয় ধরানো গতিতে পরাস্ত হবেন প্রতিপক্ষ ব্যাটাররা। এর উৎকৃষ্ট উদাহরণ তো পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানে নাহিদের নেওয়া ৪ উইকেট। এরপর আবার ক্যারিবিয়ানের তৃতীয় পেসার হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়েছিলেন নাহিদ। অতএব নাহিদকে দিতে হবে পুরনো বল। নতুন বলে সুইং বোলারদের বিপক্ষে থিতু হয়ে যাওয়া ব্যাটিং দুর্গে গতিশীল বাউন্সারের ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে পারবেন নাহিদ। অতএব একাদশের দ্বিতীয় পেসার হিসেবে নাহিদের সংযুক্তি হতে পারে দলের জন্য আত্মঘাতী। তবে বয়স বেশ অল্প, মোটে ২২। এখনো সময় আছে। তার গতি পরিচর্যায় বাড়বে, তার উচ্চতা তো আর হারাবে না। স্রেফ ইনজুরি মুক্ত থাকার প্রার্থনা। কলম্বোর সিঙ্গুলি স্পোর্টস ক্লাব স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।